এ বাবা, কালো বেড়াল, তাও আবার বাড়িতে! ফেলে দিয়ে ওকে। বাবা, তোদের কিন্তু কোনো না কোনো একটা ক্ষতি হবে, তারপর কিন্তু আর বলতে আসিস না। এরকম কথা কিন্তু প্রায়শই শুনতে হয় কালো বেড়াল পুষি বলে। দেখুন তোর মুখটাকে। অ্যাকচুয়ালি ওর নাম কিন্তু ভুতুবাবু। ও কিন্তু আমার একদম পোষা বেড়াল, বাড়িতেই থাকে লাস্ট 3-3.5 বছর ধরে। আচ্ছা, এইটুকু একটা ছোট্ট বিড়াল কি করে কাউকে ক্ষতি করতে পারে বলুন তো? তো হাই, আমি পাপিয়া, আর আজকের এই ব্লগটায় আমি আপনাদেরকে বলবো এই কালো বিড়াল বাড়িতে পোষার জন্য কি আমাদেরকে ফেস করতে হয়। তো অনেকের এই মিথটা আছে যে কালো বিড়াল বাড়িতে বসলে নাকি খুব ক্ষতি হয়, বা কালো বিড়াল রাস্তা কাটলে নাকি ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হয়। তো বিশ্বাস করো, 3 থেকে 3.5 বছর ধরে কিন্তু ভূতো আমাদের বাড়িতে রয়েছে, আর আমরা কিন্তু সবাই সুস্থ সবল রয়েছি। আর মানে কালো বিড়াল পুষলে যে কিছু হয় না তার একদম প্রমাণ কিন্তু জলজান্ত প্রমাণ হচ্ছে আমরা বাড়ির প্রত্যেকটা লোক সুস্থ সবল এবং ঠিকঠাকই আছি। দেখো, কালো বিড়ালও কিন্তু বাকি বিড়ালদের মতোই একটা বিড়াল। ওদের রংটা কালো বলেই কি এটা ওর দোষ? বাকি বিড়ালটা যদি বাড়িতে থাকতে পারে তাহলে ও থাকতে কি দোষ হয়েছে? আর এরা কি চায় বলো তো? একটুখানি শেল্টার, একটুখানি খাবার, একটু তোমার ভালোবাসা, বাস এটুকুই তো চায়। আর এই যে কালো বিড়াল পুষলে ক্ষতি হবে, বিশ্বাস করো এটা একটা মিথ ছাড়া আর কিছু না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এই ফুলটা ভীষণ সুন্দর দেখতে, দেখো লাল রঙের একদম একটা রেড রোজ। এটাই যদি কালো হতো মানুষ কিন্তু ছুটে আসতো রেয়ার একদম ব্ল্যাক রোজ বলে। তো মানুষ মানে পুরো দুনিয়া যেখানে ব্ল্যাক বিউটির পিছনে দৌড়চ্ছে, সেখানে বিড়ালটার গায়ের রং কালো বলে ওকে বাড়িতে রাখা যাবে না। এটা মানা যায় বলো তো? এইটুকু একটা ছোট্ট প্রাণী কি করে কারোর ক্ষতি করতে পারে? সেলফ ফুলফিলিং প্রফেসি। আচ্ছা, এই জিনিসটার নাম কি তোমাদের কারোর জানা আছে? এটা এমন একটা জিনিস যেখানে যদি কেউ ভাবে যে তার কোনো ক্ষতি হবে, আর দেখা গেল তার ক্ষতিটা হয়েই গেল, সেই কারণে সে কিন্তু ধরেই নেয় যে ওই জিনিসটার জন্যই হয়েছে। যেমন কেউ যদি ভেবেই নেয় পরীক্ষায় আমি ফেল করব, হয়তো তার কোনো রকম প্রিপারেশন হয়নি, সে নেয়ও নি এবং সে পরীক্ষায় ফেল করলো। ঠিক এরকম কেউ যদি ভেবেই নেয় কালো বিড়াল আমার রাস্তা ডিঙিয়েছে, বাইক বা সাইকেল নিয়ে যাওয়ার সময় আমি পড়ে যাবো, কি অ্যাক্সিডেন্ট হবে, ভাবতে ভাবতে দেখা গেল সেটা তার হয়েই গেছে সত্যি, তখন কিন্তু সে দোষ দেবে ওই বিড়ালটার নামে। অথচ সে যে মানে মাইন্ডটা কিন্তু যে তার অন্যদিকে ছিল, সেটা কিন্তু সে কখনো ভেবে দেখবে না। এই দেখো, এইটুকু একটা প্রাণী আসেই তো একটুখানি ভালোবাসার জন্য, একটু খাবারের জন্য। আর গায়ের রংটা কালো হওয়ার কি ওর অপরাধ বলো দেখি? কালো বিড়াল রাত্রিবেলা মনে হয় ওদের চোখ জ্বলছে, আসলে ওদের চোখে আলোর প্রতিফলন হয় যে কারণে চোখটা জ্বলে। আর গায়ের রং কালো হওয়ার জন্য ওদের কিন্তু হট করে দেখতে পাওয়া যায় না। যদি পথ চলতে চলতে হঠাৎ করে রাস্তায় আসে, হয়তো আগে থেকে ওখানে ছিল, আলো পড়ার জন্য হঠাৎ করে ওকে দেখা গেছে আর চোখটা জল জল করে ওঠে, মানুষ কিন্তু ভয় পেয়ে যায়। প্রাচীন অনেক এরকম কাহিনী আছে, মানে কল্পকাহিনী, যেখানে কিন্তু কালো বিড়ালকে অশুভ প্রতীক মানা হয়েছে, ডাইনির সাথী মানা হয়েছে। তো বিশেষ করে এগুলো কিন্তু শুধুমাত্র গল্প কাহিনীতেই আছে। সায়েন্স বা বিজ্ঞান কিন্তু এরকম ধারণাকে একদমই পাত্তা দেয় না। সায়েন্সের কাছে কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই, তাদের কাছে একটাই ব্যাখ্যা হচ্ছে কালো বিড়ালও একটা প্রাণী, বাকি বিড়াল বা বাকি প্রাণীদের মতোই। আর তোমরা কি জানো যে কালো বিড়াল রাস্তা পার হলে ভারতীয়রা ভয় পায়? জাপানে কিন্তু সেই কালো বিড়ালকে শুভ মানা হয়। প্রাচীন যুগে মিশরে কিন্তু কালো বিড়ালের পুজো করা হতো। এমনকি কালো বিড়ালের কিন্তু নিজস্ব একটা ন্যাশনাল ডে আছে, সেটা হচ্ছে 27 অক্টোবর। আর পৃথিবীতে প্রায় 5 রকমের কালো বিড়াল পাওয়া যায়, আর সব থেকে স্পেশাল ব্রিড হচ্ছে বোম্বে ব্রিড, যেখানে কিন্তু শুধুমাত্র কালো বিড়ালই তৈরি হয়। এই দেখো, কি চাই বলো তো? একটু খাবার। তবে ও হচ্ছে আমার ভুতুবাবু, বাড়িতেই থাকে, ও মুড়ি খেতে খুব ভালোবাসে। সকাল বিকেল সন্ধে ও বেশ মুড়ি খায়, তবে কোনো প্লেট দিলে হবে না, ওকে এরকম মানে সানের উপর আর কি দিতে হবে, আলগা করে ছড়িয়ে, তবেই কিন্তু সেই মুড়িটা ও খায়। আর এটাও তোমাদেরকে বলছি, আমাদের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয়নি, বললাম না। সেলফ ফুলফিলিং প্রফেসি এমন একটা জিনিস যেটার ভুল ধারণার বশবর্তী হয়ে মানুষ এরকম অনেক কাজ করতে থাকে, যার ফলে কিন্তু সে নিজের বিপদ নিজেই ডাকে। দেখো, আমি যখন কোথাও যাই, ও কিন্তু রাস্তায় বসে থাকে আমাকে রিসিভ করার জন্য। দেখো, আমি এখন বাড়িতে যাচ্ছি আর ও কিন্তু আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, লিটারালি ওর পার হওয়ার রাস্তা দিয়েই কিন্তু আমি পার হয়ে আসি। দেখো,
ও আমাকে কিন্তু বাড়িতে নিয়ে এলো। দেখো আমি কিন্তু একদম ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছেও গেলাম। দেখো এটা কিন্তু আমার বাড়ি আর আমি বাড়িতে চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর ভূতুবাবুকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। দেখো তো নিষ্পাপ মুখটাকে দেখলে মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে যে ও কারোর ক্ষতি করতে পারে। আমরা তো মানুষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব। আমরাই যদি আমাদের বুদ্ধিটাকে ঠিকঠাক মতো কাজে না লাগাই তাহলে তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর কালো বিড়ালকে ভালোবেসো। একটা কথা লাস্ট বলবো, যে ব্ল্যাকবোর্ড এত মানুষের ভবিষ্যৎ গড়ে, সেই ব্ল্যাকবোর্ডের রঙও কিন্তু কালো। আর কালো যদি এতটাই খারাপ অশুভ হতো তাহলে কিন্তু আফ্রিকা ধ্বংস হয়ে যেত। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ।